কুরিয়ার পয়েন্টটা আছে সেখানে এখনও আমরা কালো ধোঁয়ার পাশাপাশি মাঝে মাঝে দেখছি সাদা ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিস দীর্ঘক্ষণ ধরে ট্রাই করছেন, চেষ্টা করার পরেও আগুনটা এখনও তারা তাদের নিয়ন্ত্রণে নিতে পারেনি। আমার সঙ্গে অনেক ভুক্তভোগী রয়েছেন। আমরা একজনের কথা শুনলাম, তার দেশের বাইরে থেকে একজনের আত্মীয় একজনের লাশ আসার কথা। তারা দুপুর 2টা থেকে ওয়েট করছিলেন, কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবেই তাদেরকে হ্যান্ড ওভার করতে পারেনি। এবং একজন ভুক্তভোগী রয়েছেন যার জিনিসপত্র আমরা শুনলাম ভেতরে এখনও পড়ছে। আমরা একটু তার সঙ্গে কথা বলতে যাব। আপনার কোন জিনিসগুলো ভেতরে রয়েছে? আমি বাংলাদেশ সায়েন্স হাউসের প্রতিনিধি, অ্যাজ এ জিএম আমার কোম্পানির। আমাদের প্রতিষ্ঠানের মালামাল 3টা সরকারি প্রতিষ্ঠানের ওয়ার্ক অর্ডারের এগেনস্টে নিয়ে আসা। একটা হচ্ছে বাংলাদেশ কর্মচারী হসপিটাল, যেটা সরকারি কর্মচারী হসপিটাল, সেটার মেডিকেল ইকুইপমেন্ট ছিল, এবং বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের তাদের মেডিকেল ইকুইপমেন্ট ছিল, এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াটার কোয়ালিটি মনিটরিং ইকুইপমেন্ট, এটাও ইউএসএ থেকে আসছে, সেটাও ছিল। আমাদের অ্যাপ্রক্সিমেটলি প্রায় 7 কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু, যদি ডলার ভ্যালু কনভার্ট করি বাংলাদেশ টাকায়, তাহলে সেটা প্রায় 7 কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি টোটাল ভ্যালু প্রোডাক্টটাই আমাদের। আগামীকালকে আমাদের এটা রিলিজ হওয়ার কথা ছিল, আগামীকাল এবং পরশু দিনের মধ্যেই, মানে এই উইকেই সব বের হয়ে যাওয়ার কথা। আজকে পুরো সব কিছু ছাই হয়ে গেছে। কোম্পানির এই ক্ষতি অপরিণীয়। এখন বুঝতে পারছি না, আমাদের আর কিছু বলার নাই, ভাষাও নাই, যেটা কিভাবে হয়েছে এটা সুষ্ঠু তদন্ত করে এটার একটা, আমরা যে ক্ষতিগ্রস্ত হলাম কি হবে, এবং আসলে আমরা কিছু বলতে পারছি না। আর আপনাদের ইন্স্যুরেন্স করা ছিল কিনা? এলসির এগেনস্টে প্রোডাক্ট, অবশ্যই বাংলাদেশে যে এলসিগুলো হয় প্রত্যেকটারই একটা ইন্স্যুরেন্স কাভারেজ করেই করা হয়। সো ইন্স্যুরেন্স করা আছে। তো ইন্স্যুরেন্স কোম্পানি সেটা কীভাবে ডিল করবে, আমাদের হায়ার অথরিটি, আমাদের কোম্পানির চেয়ারম্যান আছেন আব্দুল আওয়াল স্যার, তিনি যোগাযোগ করছেন বা করবেন। তারপর আমরা বুঝতে পারবো যে সেটা কীভাবে কাভারেজে আসবে। বুশরা যেমনটি শুনছিলেন, আসলে এখানে আগুনে যেমন কুরিয়ার পয়েন্টগুলো এবং কার্গো ভিলেজের যে জায়গাটি সেটি পড়ছে, তেমনি অসংখ্য ব্যবসায়ী এবং সাধারণ মানুষের স্বপ্নও কিন্তু পড়ছে এখানে। এই ছিল আমার কাছে বুশরা।